তৈরি করা। ওয়ালাহু সাবউনা আলফা বাবিম মিন যাহাবিন ওয়া ফিদ্দা, 70,000 সোনা এবং রূপো দিয়ে তৈরি করা দরজা আছে। 70,000 দরজা। কটা দরজা? হাজার দুয়ারে দেখতে গেছেন না? 1000 দরজা। আল্লাহ একজন হামিলে কোরআন, হাফেজে কোরআন, এর জন্য এমন একটা ঘর, ভাসমান ঘর তৈরি করে রেখেছেন। ওয়া আলাইহি মাদিনাতুন মিন মারজান, সেই শহরটা তৈরি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম দামি পদার্থ মারজান পাথর দিয়ে। মারজান পাথর সোনার থেকে দামি, মতির থেকে দামি, হীরার থেকে দামি। আল্লাহর নির্বাচিত মারজান পাথর, আখিরাতের মারজান, দুনিয়ার মারজান না। সেই পাথর দিয়ে শহর তৈরি করে রেখেছেন। তার 70,000 দরজা তৈরি করেছেন। 70,000 দরজা সোনা এবং চাঁদি দিয়ে তৈরি করে রেখেছেন। হাফেজে কোরআন কে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ে তাশরিফ লাইলে, ওয়েলকাম, স্বাগতম, এসো, তোমার জন্য মহাসিংহাসন তৈরি করে রেখেছি। সেই ভাসমান সাগরে লাট সাহেবের মতো গিয়ে বসবে। খেদমতের জন্য হাজার হাজার হুর গেলেমান তৈরি থাকবে। আল্লাহর তরফ থেকে এবারে হাদিয়া দেওয়া হবে। আমরা তো আজকের একটা পাগড়ি দেবো আর কিছু দেব। আপনারা কেউ হাদিয়া দেবেন না, মাদ্রাসায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নির্ধারণ করবেন 70,000 ফিরিস্তা। 70,000 ফিরিস্তা 70,000 রকমের নেয়ামত নিয়ে আল্লাহর হাফেজের প্রতিদান দেওয়ার জন্য 70,000 নেয়ামত নিয়ে প্রথম দরজা দিয়ে ঢুকবে। হাফেজে কোরআন বলবে, হামিলে কোরআন বলবে, ওখানে রেখে দাও। এরা দিয়ে বার হয়ে চলে যাবে। দ্বিতীয় দরজা দিয়ে ঢুকবে। 70 দোকানে 1,40,000 ফিরিস্তা, 1,40,000 আল্লাহর নেয়ামত নিয়ে ঢুকবে। তৃতীয় দরজায় 1,40,000-এর ডবল 2,80,000 দরজা, যেটা ঢুকবে প্রত্যেকবারে তার ডবল, প্রত্যেকবারে তার ডবল। আমি এখন আপনাদের কাছে কম্পিউটার নিয়ে হিসাব করতে পারবো না। 69,000 দরজায় থেকে যখন ফেরেশতা ঢুকবে, কত কোটি কোটি ফেরেশতা হবে বলতে পারবো না। সেই এত রকমের নিয়ামত নিয়ে তারা ঢুকবে। হাফেজে কোরআন বলবে, রাখ দিজি। সেই জন্য আমার ভাই, আমার ওলামা হযরতরা বসে বসে মনে মনে করছেন, বা আমিও মনে মনে করছি হয়তো, যে হাফিজে কোরআনের এত মর্যাদা, हमारे लिए कुछ नहीं। হাদিস এসছে হামিলে কোরআন, একটা হলো আলফাজে কোরআন, শব্দ লফজ, আর একটা হলো মানিয়ে কোরআন, কোরআনের মানে, কোরআনের ভাবার্থ। এই দুটোর উপরে যে জীবন যাপন করবে, কোরআন আলফাজের দিক দিয়ে কোরআন তেলাওয়াত করার অভ্যস্ত হবে এবং কোরআনের উপর আমল করনেওয়ালা ওলামা যখন হবে, उसके लिए भी ये नेमत अल्लाह ताला देंगे। हामिल कुरान, कुरान को लेकर चलने वाला, कुरान सीनार मध्य निये चलबे, हाथे पाए। हजरते अबू दरदा रजी अल्लाह ताला संभवत ओनाके जिज्ञासा करलेन, जब मुसलमान मुसलमान कर रहे हैं, कुरान कुरान कर रहे हैं, कुरान क्या है? तो अबू दरदा ने बोलছেন कुरान क्या है? इस साहबों को देख लो, वो है कुरान। अरे कुरान तो एक किताब, तो साहबा देखबो কেন? काना खुलकुहु अल कुरान, নবীর চরিত্রের নামই তো কোরআন। একটা হলো মৃত, একটা হলো জীবিত। জীবিত কোরআন দেখো তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, সাহাবীদেরকে দেখো, একবারই কোরআন মাফিক জীবন যাপন করেছে। আল্লাহর সিদ্ধান্তটা ভুল হয়েছে নাকি? যে দলুয়া কাকির এই পোড়ো জায়গায় আমি অনেকবার বলেছি, এটা তো গো ভাগাড়ে, এটা তো গো ভাগাড়ে। যত মোরা, আমি যখন ছোটবেলায় এখানে এসেছি দেখেছি, কুকুর মরা, ছাগল মরা, গরু মরা এই জায়গায় ফেলা হতো।
সেই জায়গায় আল্লাহ পাক একটা দ্বীনি প্রতিষ্ঠান বানিয়েছেন, কৃতজ্ঞতা নেই, শুকরিয়া নেই। সেজন্য আজকের অনুরোধ করে যাচ্ছি, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। जगा दिल लगाने का ये दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। আমার আল্লাহ রোগ দিলেন, 30 টাকা চলে গেছে, 30 টাকা। এখন আমার কত যাবে না যাবে আল্লাহ ভালো জানেন। এটা পরীক্ষা। সেজন্য আল্লাহ পাক সবাইকে রোগ মুক্ত করুক। মাদ্রাসার প্রতি নিবেদিত প্রাণ হন, কিছু নিয়ে যেন যেতে পারি, হাতে খালি হাতে যেন না যাই। কোরআনের মোহাব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আগ্রহী হয়, জান্নাতের উৎসাহ থাকে 5 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 নম্বরে হলো তালিল কোরআন। জান্নাত আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওকে কখন আমার কাছে পাঠাবে, কখন আমার কাছে পাঠাবে, কখন আমার কাছে পাঠাবে, আমি আর থাকতে পারছি না, ও আমার প্রেমিক। কে তোমার প্রেমিক? ওই যে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে মহব্বত আছে, ওই আমার প্রেমিক। আমি ওর অবর্তমানে যেন অস্থিরতা বোধ করছি, জান্নাত অস্থির বোধ করবে। তাশতাকু আলা খামসাতি নাফার। কোরআন পড়তে পারলাম না, কোরআনের মহব্বতটা তো অন্তরে থাক। আমি আপনাদের কাছে বলেছিলাম না, শেষ কথা আমার, কোরআন পড়তে জানত না, শুধু আঙুল দিয়ে বলতে, হে আল্লাহ আমি জিন্দেগিটা সর্বনাশ করেছি, কোরআন পড়তে জানি না, পড়তে জানি না, পড়তে জানি না, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। তবে আমি এটা বিশ্বাস করি যে আপনি এই লাইনে যেটা বলেছেন সত্য কথা বলেছেন, বড় হক সচ है। इस लाइन में जो बताया आपने ये भी सच है। আল্লাহ প্রত্যেকটা লাইনে তুমি যা কিছু বলেছো, আমি পড়তে জানি না, মানে বুঝতে জানি না, আমি মূর্খ অশিক্ষিত হলেও যা বলেছো তুমি সত্য বলেছো, সত্য বলেছো, সত্য বলেছো। এইভাবে কোরআন শরীফটা কিছুক্ষণ আধ ঘন্টায় কোরআনের সঙ্গে মহব্বত করে বুকের সঙ্গে লাগিয়ে চুমা দিয়ে রেখে দিত। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কবর দিল, পরবর্তীকালে সেই কবর প্রয়োজন বোধে খনন করে দেখলো যে ফুলের বিছানার উপরে সেই ব্যক্তি শুয়ে আছে, তার পুরো বডিটা ফুলে ঢাকা, বিভিন্ন সুগন্ধে। কি আমল করেছিল? বিবি বলেছিলেন যে এই আমল করত, মূর্খ অশিক্ষিত, কোরআন পড়তে জানতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোনো সময় জামাতে পড়তো, কোনো সময় জামাত ছাড়তো, কিন্তু এই কিতাবটা নিয়ে এইভাবে করতো, এইটাই আমি দেখা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বুঝতে পারলেন এটা কোরআনের মহব্বতে তার কবরটা ফুলের বাগান হয়ে গেছে। আসুন আমরা কোরআনের সঙ্গে মহব্বত করে নিজের ফুলের বাগানটা, নিজের কবরটা ফুলের বাগান বানিয়ে নিই, চেষ্টা করব ইনশাআল্লাহ। টাকা রেখে চলে যাবেন, কবর ফুলের বাগান হবে না। আপনার ছেলে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করে জান্নাতে যাবে। আমি কিতাব দেখছিলাম, সব থেকে 3 শ্রেণীর মানুষ আফসোসে পড়ে থাকবে। বাপ টাকা পয়সা ছেলেদের জন্য জমা করে রেখে দিয়ে দান ধান করবে না, বাপ যাবে জাহান্নামে, ছেলে সেই টাকা নিয়ে আল্লাহ রাস্তায় খরচা করে ছেলে যাবে জান্নাতে। সেদিন বাপের আফসোসের কোনো শেষ থাকবে না। সেজন্য বলে যাব আপনাদের কাছে, যিনি কালেকশন করবেন তার হাতে কলিজা উজাড় করে দেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নেই। ভালো মনে করলে তার বদলা পৃথিবীতে দেখবে, কিছু পৃথিবীতে দেবে, কিছু আখেরাতে দেবে। পৃথিবীতে সবটাও দিলেও আখেরাতে বদলা দেবে, দেবে, দেবে। যদি এ কথাটা আমি কসম করে না বলি আমার ভুল হবে। খোদার কসম, আল্লাহ তার বদলা দেবে এই জন্য, না হলে আল্লাহর কোরআন মিথ্যা হবে, হাদিস মিথ্যা হবে। দেব ইনশাআল্লাহ। সেদিন যেন আমরা দেখতে পাই যে দলুয়া কাকির মাদ্রাসা জলসা থেকে নগদ 2 লাখ টাকা কালেকশন হয়েছে, নগদ 2 লাখ টাকা। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুক। আমি অনিচ্ছায় অনেক সময় আপনাদের কাছে নিয়ে নিলাম। এখনো পর্যন্ত মাজমা এলাকার ভাই বলল না, আমি তো আপনাদেরই ঘরের ছেলে না, এই তো দেখছি। এখনো পর্যন্ত এই মহল্লার ভাইদেরকে দেখতে পাচ্ছি না, অন্য মহল্লার কথা ছেড়ে দিই। আমার তো নকদর্পণ, সব তো মুখস্থ। কজন এসছেন আপনারা? এই মহল্লার ভাইরা আসলে এরা মাজমা ভরে যাবে, তো আসতে পারিনি। এটা দুর্ভাগ্য, সৌভাগ্য নয়। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে নিক।
রাখেন।